সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন, আজকের এই আয়াতের তাফসিরে আছে, উনি জিনদেরকে বলেছিলেন, জিনেরা একটা মসজিদ বানাও। ওরা মসজিদ বানানোর পরে আবার গোড়া থেকে ভাঙা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে পুরা মসজিদ শেষ। কয় মসজিদ বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি। কেন? আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। দেখলাম কাজ কাম নেই, আবার শুরু করি। উনি বললেন ঠিক আছে, মসজিদ বানাও, আর আমি যতদিন ফিরে না আসি ততদিন একটা কুকুরের লেজ সোজা করো। ওরা ঠিক মসজিদ বানানো কমপ্লিট করে একটা কুকুর ধরে এনে লেজ ধরে টানাটানি করে, লম্বা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। আরে কি গো, কি কুকুর? ওরাই তেল মোবাইল নিয়ে আয়, তেল মোবাইল নিয়ে টানাটানি করে, যেই টানে লম্বা হয়, ছেড়ে দেয় কাছে যায়। না, এ হবে না। বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ। 2-3 দিন একাধারে বেঁধে রেখেছে, সোজা হয়ে গেছে। যেই খুলে দিয়েছে আবার যাচ্ছিল। সুলাইমান নবী এসে দেখছে ওরা টানা টানিতে ব্যস্ত। কি ওরা কি কুকুর? এ তো ডিজিটাল কুকুর। এত করে আমরা টানাটানি করি, মনে হয় যে লম্বা হয়ে গেল, যেই ছেড়ে দেয় আবার যাচ্ছিল। তাই এই 15.5 বছরে আমরা এরকম একটা কুকুর পেয়েছিলাম। যত টানি দেখে হ্যাঁ ঠিক হয়ে গেল, যেই ছেড়ে দিয়ে যা আবার যাচ্ছিল। তাই আল্লাহ যাক আমাদেরকে বাঁচিয়েছেন কুকুর থেকে। আপনি আবার কুকুর বললাম বলে মনে করি না যারা পালিয়ে গেছে আমি ওদের বলছি। ছিল, এই দেশে ছিল না? জনগণ বহু চেষ্টা চালিয়েছিল, অনেকে জীবন পর্যন্ত দিয়ে চেষ্টা চালিয়েছে যে দেখি হয় কিনা। না, কুকুরের লেজ যেমন